আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আবার স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে। এই ভিডিওতে আমরা দেখে নেব কিভাবে একটি অসাম পোস্টার ডিজাইন তৈরি করা যায়। আমি এই ভিডিওতে দেখাবো খাবারের পোস্টার ডিজাইন। আপনি যদি এই ভিডিও দেখেন তাহলে অনেক ধরনের পোস্টার ডিজাইন বা রেস্টুরেন্টেরও অনেক টাইপের পোস্টার ডিজাইন শিখে যাবেন। যারা এই ভিডিওতে নতুন দেখছেন তাদের জন্য বললি, আমার নাম শাহেদ হাসান। আমি 2015 থেকে গ্রাফিক ডিজাইনের সাথে যুক্ত আছি এবং 2021 থেকে পেইড গ্রাফিক ডিজাইনের ব্যাচ চালু করেছি। আপনি যদি মনে করেন এই ভিডিও দেখার পর আপনি আমার ব্যাচে ভর্তি হবেন, রানিং একটা ব্যাচ ভর্তি চলছে, আপনি ভর্তি হয়ে যেতে পারেন এবং ইনকাম শুরু করতে পারেন গ্রাফিক ডিজাইনের হাত ধরে। ডিটেলস দেওয়া থাকলো স্ক্রিনের উপরে যে নম্বর, সেই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপ করলেই আপনি জানতে পারবেন ডিটেলস। সোজা চলে যাব আমরা ক্যানভার মধ্যে। দেখুন, ক্যানভাতে চলে এসেছি। ক্যানভাতে চলে এসে প্রথমে আমরা যে কাজটা করব, আমরা একটা মকআপ ইউজ করব। যেহেতু আমাদের কাছে কোনো এখন মাপ নেই বা ক্লায়েন্টের ব্রিফ নেই, তাই আমরা কি করব, প্রথমে একটা মকআপ ইউজ করব। মকআপ ইউজ করার জন্য আমি চলে যাব photopea.com। দেখুন এখানে লেখা আছে photopea.com, এখানে আমরা চলে যাব। যাওয়ার পরে আমার কাছে একটা ডাউনলোড করা আছে একটা মকআপ। আমি সেই মকআপটা ওপেন করে নিচ্ছি। এই মকআপের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আমি ডাউনলোডে চলে যাব। যাওয়ার পরে দেখুন এই মকআপের পোস্টারটা, আমি পোস্টারের যে মকআপ সেইটাকে আমি কি করছি, ওপেন করে নিচ্ছি। ওপেন করার সাথে সাথে দেখুন এখানে খুলে গেছে। আমরা এই মকআপের যে মাপটা, সেই মাপটা নিয়ে ডিজাইন করব এবং সেই ডিজাইনটা ক্যানভা দিয়ে করব। ক্যানভা দিয়ে করার পর আমরা কি করব, এখানে কিন্তু সেটাকে সেট করব। একবার আমরা এই যে ছোট্ট একটা, এই যে ইয়োর ডিজাইন লেখা আছে, এখানে যাওয়ার পরে ছোট্ট কর্নারে যে স্কোয়ার বাটনটা আছে, এই বাটনের উপরে ডাবল ক্লিক করব। করার সাথে সাথে আমার কাছে এই মাপ চলে আসবে। দেখুন এখানে চলে এসেছে। কোনো রকম গ্রাফিক্সের প্রবলেমের জন্য এই কালারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, অসুবিধা নেই। আমি চলে যাব সোজা ইমেজে। ইমেজ সেকশনে যাওয়ার পর আমি কি করব, সোজা চলে আসব ইমেজ সাইজে। ইমেজ সাইজে যখনই চলে আসব, দেখুন এখানে লেখা আছে 1857 বাই 2627। আমি তাহলে সোজা চলে আসব ক্যানভার মধ্যে। ক্যানভার মধ্যে আসার পরে ক্যানভা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে কাস্টম সাইজে ক্লিক করব। কাস্টম সাইজে ক্লিক করার পরে আমি লিখব 1857 বাই 2627। এখানে লিখব 1857 বাই 2627। লেখার পর আমি কি করব, ক্রিয়েট নিউ ডিজাইন। তাহলে আমার দেখুন এখানে খুব সুন্দর একটা সাদা একটা জায়গা আর্টবোর্ড তৈরি হয়ে গেছে। এই আর্টবোর্ডে আমরা কিন্তু এখন আমাদের ডিজাইনটা করব। এখন এই ডিজাইনটা করার জন্য আমরা কি করব, প্রথমেই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এটাকে আমরা কি করব, ব্ল্যাক করে নেব। নেওয়ার পরে আমি একটা বার্গারের ছবি অলরেডি ডাউনলোড করে রেখেছি, সেটাকে আমি কি করব, আপলোড করব। দেখুন এটাকে আমি কি করব, আপলোড করব। আপনারা যে কোনো একটা বার্গারের ছবি গুগল থেকে ডাউনলোড করে নিয়ে এটাকে আপনারা ইউজ করতে পারেন। দেখুন এটাকে আমি কি করব, এখানে ক্লিক করার সাথে সাথে এখানে চলে আসলো। আসার সাথে সাথে আমি কি করব, এই বার্গারের এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সাথে সাথে দেখুন এক নিমেষের মধ্যে ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর রিমুভ হয়ে গেল। আমার যতটুকু জায়গা প্রয়োজন জাস্ট ততটুকুই রাখবো, বাদ বাকি জায়গাটুকু আমি কিন্তু কেটে দেবো। দেখুন এরকম ভাবে কেটে দিচ্ছি। বাদ বাকি জায়গাটুকু আমি কি করছি, কেটে দিচ্ছি। এবং এটাকে আমি কি করব, একটু বড় করব, আর একটুখানি সামান্য রোটেট করব। দেখুন বার্গার। এখন আমি কি করব, এখন ছোট্ট একটা এখানে শেপ নেব। শেপসের মধ্যে চলে যাব। প্রথমে এলিমেন্টের মধ্যে আসব, আসার পরে শেপসের মধ্যে চলে যাব। শেপসের মধ্যে আসার পরে আমি এই তিন কোণা এই শেপটা নিয়ে নিচ্ছি এবং এই শেপের কালারটা করব আমি একটু টকটকে সবুজ কালার। এই সবুজ কালারটা বা নিয়ন সবুজ কালার বলা যেতে পারে, এই সবুজ কালারটা করব। ঠিক আছে। এবং করার পরে কর্নার রাউন্ডিংটাকে আমি কি করব, ফুল করে দেবো, এরকম ফুল করে দেবো। দিয়ে আমি এটাকে কি করছি, এটাকে একটু বড় করছি এবং কর্নার রাউন্ডিংটাকে আর একটুখানি ফুল করে দেব। দেওয়ার পরে আমি জাস্ট এটাকে রোটেট করাবো একটু এবং এটাকে একটু বড় করব এবং এই পজিশনে দেব। আর একটু বড় করছি, আরো একটু বড় করব এবং এই পজিশনে দিয়ে দিচ্ছি। এবং এটাকে আমি কি করব, পজিশনে গিয়ে একটু ব্যাক করে দেব। দেখুন ব্যাকে চলে আসলো। এখন এইটাকে আমি কি করব, বার্গারটাকে সামান্য একটু সরিয়ে এরকম জায়গাতে নিয়ে আসবো। দেখুন এখানে এখন আপনার মনে হচ্ছে যে এইটা একটুখানি আনরিয়েলিস্টিক অবস্থায় আছে,
বাট আমি এক্ষুনি এটাকে কি করব, এক্ষুনি এটাকে একটু রিয়েলিস্টিক পর্যায়ে নিয়ে আসব। কিভাবে নিয়ে আসব? আমি কি করব, এখানে একটা শ্যাডো অ্যাড করব। শ্যাডো শ্যাডো অ্যাড করে গ্রাফিক্সের মধ্যে যাব। যাওয়ার পরে আমার কাছে যে শ্যাডোটা থাকবে, এই শ্যাডোটাকে আমি কি করব, এখানে নিয়ে চলে আসব। দেখুন এখন একটু রিয়েলিস্টিক কোনো একটা শ্যাডো এখানে কিন্তু চলে এসেছে। এখন আমার পালা হচ্ছে কি, এখন আমার পালা এখানে একটা অ্যাড, টেক্সট অ্যাড করার পালা। তাহলে আমি কি করব, টেক্সটের মধ্যে চলে যাব, অ্যাড এ হেডিং। অ্যাড এ হেডিং এ আমি লিখব, প্রথমে লিখব বার্গার। প্রথমে আমি লিখব বার্গার। ঠিক আছে, বার্গারটাকে আমি এখানে নিয়ে চলে আসবো এবং এর কালারটাকে আমি করব এই কালার, এবং এটাকে আমি কি করব, ট্র্যাকিংটা ঠিক করে দেব। আমার যারা পেইড কোর্সে যারা পেইড কোর্স করে তাদের তাদের আমি বলে দিই ট্র্যাকিং কি জিনিস, কার্নিং কি জিনিস, লিডিং কি জিনিস। এগুলো টাইপোগ্রাফির একটা অন্যতম জিনিস। তো যারা মনে করবেন যে এই সব জিনিসগুলো টাইপোগ্রাফির খুব জরুরি জিনিস, তারা শিখে নিতে পারেন, গুগল করে শিখে নিতে পারেন। আমি কি করব, এই বার্গারের এই ফন্টটাকে আমি এখন একটুখানি চেঞ্জ করব। দেখুন এখানে লেখা আছে বার্গার, এটাকে আমি বড় হাতের করে দেব, অল ক্যাপস করে দিলাম। এটাকে আমি আরো সামান্য একটু বড় করব, বার্গার। দেখুন বড় করে দিয়েছি। এখন আমি কি লিখব, এখানে লিখব হট অ্যান্ড ডিলিশিয়াস, নিচে লিখব ইন দা টাউন। ঠিক আছে, নিচে লিখব ইন দা টাউন। তাহলে আমি কি করব, সাব হেডিং এ চলে যাব, এখানে লিখব হট অ্যান্ড ডিলিশিয়াস, হট অ্যান্ড ডিলিশিয়াস। এটার ফন্টটাকে আমি একটু চেঞ্জ করে দেব, ফন্টটাকে একটু হ্যান্ড রিটেন ফন্ট করব। তাহলে আমি এখানে হ্যান্ড রিটেন বলে সার্চ করব। সার্চ করলে আমার কাছে প্রচুর হ্যান্ড রিটেন ফন্ট আসবে। তার মধ্যে আমি কি করব, এই ফন্টটাকে নিয়ে নিচ্ছি, হট অ্যান্ড ডিলিশিয়াস, এবং এর কালারটাকে আমি করে দেব হোয়াইট, হোয়াট অ্যান্ড ডিলিশিয়াস। এখানে লিখে দিলাম হট অ্যান্ড ডিলিশিয়াস, এবং এটাকেই ডুপ্লিকেট করে আমি কি করব, এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি এটাকে সামান্য একটু সরিয়ে নেব, যেন এদিকের অ্যালাইনমেন্টটা ঠিক থাকে। দেখুন এই বরাবর অ্যালাইনমেন্টটা আমি ঠিক রেখেছি। এখানে সামান্য একটু এখানে লিখব ইন দা টাউন, ইন দা টাউন, হট অ্যান্ড ডিলিশিয়াস ইন দা টাউন। ঠিক আছে, ইন দা টাউন। তাহলে এখানে আমি একটুখানি যদি জুম করি, এখানে যদি জুম করি আমি কি করব, এখানে আরেকটুখানি ডিজাইন করব। কি ডিজাইন করব, এখানে আমি একটা লাইন নিয়ে চলে আসব। দেখুন এই লাইনটা নিয়ে চলে আসছি। এই লাইনের কালারটাকে আমি কি করব, এই লাইনের কালারটাকে করব এই কালার, এবং লাইনের ওয়েটটাকে সামান্য একটু বড় করব। আবার সেম ভাবে এই লাইনটাকে আমি কি করব, এখানেও দিয়ে দেব, এটাকে একটু বড় করে দেব। দেখুন এখানে আমার তৈরি হয়ে গেল একটা ভালো একটা কম্পোজিশন, আমি কিন্তু এখানে তৈরি করে দিলাম। এখন আমি কি করব, এখানে প্রাইসটাকে লিখে দেব। ঠিক আছে, এবং 50% অফ ইত্যাদি ইত্যাদি এই সবগুলোকে আমি লিখে দেব। তার জন্য এই টেক্সটটাকে আমি কপি করে এখানে নিয়ে চলে আসব, এবং এর কালারটাকে আমি করব টোটালি ব্ল্যাক। আমি এখানে লিখব 50% অফ, বড় করে লিখে দিলাম 50% অফ। দেখুন এখানে সুন্দরভাবে লেখা আছে 50% অফ। ঠিক আছে, এখন 50% অফ লেখার পরে আমি ছোট্ট করে এক জায়গাতে লিখে দেব আপ টু, শুধু 50% না, এখানে লিখে দেব আপ টু। তাহলে এখান থেকে এই ফন্টটাকেই কপি করে আমি কি করব, এখান থেকে লিখে দেব আপ টু। ঠিক আছে, আপ টুটা থাকবে এইখানে। এর কালারটাকে আমি কি করব, ব্ল্যাক করব। দেখুন এর কালারটাকে ব্ল্যাক করে দিয়েছি, এখানে আপ টু 50% অফ আমি কিন্তু লিখে দিয়েছি। ঠিক আছে, এখন আমি লিখে দেব অফার ভ্যালিড ফর লিমিটেড টাইম। আমি কি লিখব, অফার ভ্যালিড ফর লিমিটেড টাইম। তাহলে আমি এখন কি করব, এই নিচের দিকে টেক্সট আমি দিয়ে দিতে চাইছি। নিচের দিকে সুন্দর করে আমি এইটাকে কপি করব, এটাকে ছোট করে দেব একদম, এখানে মাঝ বরাবর দিয়ে দেবো, এখানে লিখে দেব অফার ভ্যালিড ফর
লিমিটেড টাইম। এখানে আমি লিখে দিলাম অফার ভ্যালিড ফর লিমিটেড টাইম। আমি চাইছি এই জায়গাটা একটুখানি রাউন্ডিশ কোনো একটা জায়গা হোক, তার জন্য আমি একটা এখানে রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম, রেক্ট্যাঙ্গেলের বর্ডারটাকে অন করে দিলাম এবং এটাকে ছোট করে দেব এরকম ভাবে, এবং এটাকে বড় করে দেব এরকম ভাবে। এই দুটোকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে পজিশনে চলে যাব, সেন্টার মিডিল করে দেব, দিয়ে এটাকে একদম মিডিলে বসিয়ে দেব। 50% আপ টু 50% অফ, অফার ভ্যালিড ফর লিমিটেড টাইম। এখন আমি কিছু ফায়ার বা স্পার্ক এর পিছনে অ্যাড করব। আমি এখানে লিখব ফায়ার স্পার্ক, ফায়ার স্পার্ক লেখার সাথে সাথে আমার কাছে কিছু গ্রাফিক্সের মধ্যে চলে আসব, আমার কাছে কিছু এই রকম ফায়ার স্পার্ক তৈরি হয়ে যাবে। আমি এটাকে কি করব, একটুখানি বড় করে দেব, দিয়ে এখানে দিয়ে দেব এবং এডিটে গিয়ে একটু ব্লারে চলে যাব। ব্লারে যাওয়ার পরে এখানে হোল ইমেজটাকে সিলেক্ট করে সামান্য একটু এগুলো করে ব্লার করে দেব। দেখুন ব্লার করে দিয়েছি। এখন আমি ব্যাকে চলে আসব, দেখুন সামান্য সামান্য ব্লারের যে সিটে ফোটাটা এটা কিন্তু এখানে চলে এসছে। এখন আমি কি করব, এলিমেন্টে চলে যাব, এলিমেন্টে গিয়ে আবার আমি লিখব ফায়ার স্পার্ক, গ্রাফিক্স ফটোসের মধ্যে চলে যাব। যাওয়ার পরে আমি একটু আগুন আগুন আছে এমন কোনো একটা ব্যাকগ্রাউন্ড আমি সিলেক্ট করব, যেমন এই রকম একটা ব্যাকগ্রাউন্ড, এই যে এই রকম একটা ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। এইটাকে আমি কি করব, সোজাসুজি এটাকে ঘোরাবো এরকম ভাবে, ঘুরিয়ে এটাকে বড় করব, বড় করে পজিশনে গিয়ে একটু ব্যাক করে দেব। দেখুন কত সুন্দর এখানে কিন্তু সেট হয়ে গেল। এখন এটা আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এখানে সামান্য একটু বুঝতে অসুবিধা হচ্ছে কন্ট্রাস্টের, তাই আমি কি করব, এলিমেন্টের মধ্যে যাব, গিয়ে আমি লিখব শ্যাডো। শ্যাডো লেখার সাথে সাথে গ্রাফিক্সের মধ্যে চলে আসব, এই যে শ্যাডোটা আছে এই শ্যাডোটা নিয়ে নেব, নিয়ে ঠিক এইখানটাতে একটু বড় করে দেব, দিয়ে এটাকে পজিশনে গিয়ে ব্যাকওয়ার্ড 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 ব্যাকওয়ার্ড, ব্যাস। এখন দেখুন লেখাটা কত সুন্দর লাগছে দেখতে। তাহলে আমরা যদি এখন লেখাটাকে বড় করে দেখি আপনাদের সামনে, এখন একটুখানি কিরকম লাগবে দেখতে, ঠিক এই রকম লাগবে। ওকে, এখন আমাদের পালা হচ্ছে কোথায়, এখন আমাদের পালা হচ্ছে সোজা চলে যাওয়ার কথা আমাদের মকআপের মধ্যে। আমরা চলে যাব সোজা ফটোপিয়ার মধ্যে। ফটোপিয়ার মধ্যে এসে আমরা কি করব, এর মধ্যে সেই ফটোটাকে এখানে আমরা কি করব, ইনস্টল করব বা এখানে অ্যাপ্লাই করব। তার জন্য আমরা কি করব, সোজা ফাইলে চলে যাব। ফাইলে চলে যাওয়ার পরে ওপেন করব, না আগে আমরা কি করব, ডাউনলোড করা হয়নি, আমরা কি করব আগে ফটোটাকে ডাউনলোড করে নেব। ঠিক আছে, আগে আমরা ফটোটাকে এটাকে ডাউনলোড করে নিচ্ছি। এটা করব শেয়ার, শেয়ারে চলে যাব ডাউনলোড, ডাউনলোডে যাওয়ার পরে পিএনজি, এটা পিএনজি থাকবে, এখান থেকে আমরা করব ডাউনলোড। ডাউনলোডে আমরা কি করব, ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড করার পর আমরা কি করব, এটাকে আমরা অ্যাপ্লাই করব। দেখুন ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড করার পরে আমরা কি করব, সোজা চলে যাব ফটোপিয়ার মধ্যে। ফটোপিয়ার মধ্যে এখানে চলে আসব। এখানে আসার পরে আমরা কি করব, ফাইলে চলে যাব। ফাইলে চলে যাওয়ার পরে ওপেন করব। ওপেনের পরে আমরা ডাউনলোডে চলে আসব। ডাউনলোডে এসে এই যে ফাইলটা আমরা ডাউনলোড করেছিলাম এটাকে আমরা কি করব, ওপেন করব। দেখুন ওপেন করে দিয়েছি। এখন এইটাকে আমরা টেনে এনে এই ট্যাবের মধ্যে ছাড়বো, এখান থেকে টেনে আনবো, আনার পরে এই ট্যাবে ক্লিক করব এবং এখানে আমরা কি করব, এটাকে সুন্দরভাবে ছেড়ে দেব। দেখুন ছেড়ে দিয়েছি। দেওয়ার পর আমরা কি করব, ফাইলে চলে যাব। ফাইলে চলে যাওয়ার পরে সেভ অ্যাজ স্মার্ট অবজেক্ট, সেভ স্মার্ট অবজেক্ট আমরা কি করব, এখানে ক্লিক করব। দেখুন স্মার্ট অবজেক্ট আপডেটেড লেখা উঠেছে। এখন মেইন জায়গাতে ফিরে যাব। দেখুন অটোমেটিক্যালি এখানে কত সুন্দরভাবে ক্যানভা দিয়ে আমরা তৈরি করে নিলাম একটা পোস্টার। ক্যানভা দিয়ে আমরা কিন্তু কত সুন্দরভাবে তৈরি করে নিলাম একটা পোস্টার। এখন আমরা কি করব, এই ফটোটাকে কিভাবে ডাউনলোড করব, আমরা চলে আসব ফাইল, ফাইলের পরে আমরা কি করে চলে আসব এক্সপোর্ট অ্যাজ, এক্সপোর্ট অ্যাজ এটাকে আমরা কি করব পিএনজি। যখনই আমরা এক্সপোর্ট অ্যাজ পিএনজি ক্লিক করলাম তখন এখানে একটুখানি দেরি হবে। দেখুন একটুখানির মধ্যেই এই যে চলে এসেছে। আমরা কি করব, সেভ। সেভ করার সাথে সাথে দেখুন আমি যদি এটাকে ওপেন করি আপনাদের সামনে,
দেখুন এত সুন্দর একটা পোস্টার আমরা তৈরি করলাম ক্যানভা দিয়ে। তাহলে ক্যানভাকে যারা এখনো কমজোরি ভাবছেন ক্যানভা দিয়ে অনেক কিছু করা যায় না, আসলে ক্যানভাকে যদি আপনি ভালোভাবে এক্সপ্লোর করতে পারেন তাহলে আপনি ক্যানভা দিয়ে প্রচুর ভালো ভালো গ্রাফিক্স কিন্তু তৈরি করতে পারবেন এবং ক্লায়েন্টের কাজও করতে পারবেন। কথার মাধ্যমেই আমি বলে দিই যে আমার নতুন একটা ব্যাচ শুরু হয়েছে। এই ব্যাচেই যদি আপনি রানিং ব্যাচেই ভর্তি হতে চান এবং রানিং ব্যাচেই ভর্তি হয়ে এবং ব্যাচটাকে শেষ করে যদি আপনি ইনকামের মধ্যে আসতে চান, আমার প্রচুর স্টুডেন্টসরা ক্যানভা দিয়েই ইনকাম করছে, আপনিও যদি ঠিক সেরকমভাবে ইনকাম করতে চান অবশ্যই আপনাকে আমি ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন ব্যাচে। স্ক্রিনের ওপরে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করুন, সমস্ত ডিটেলস আপনি জানতে পারবেন। আর হ্যাঁ, আপনি যদি শুক্রবারের ফ্রি ক্লাস করতে চান, আমি প্রত্যেক শুক্রবার একটা করে ফ্রি ক্লাস করাই। আপনি যদি শুক্রবারের ফ্রি ক্লাস করতে চান তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন। ভিডিওর ডেসক্রিপশনে সমস্ত লিংক আমি দিয়ে রেখেছি, সেই লিংকে ক্লিক করলে সমস্ত ডিটেলস আপনারা কিন্তু জানতে পারবেন। তাহলে এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনি অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে, আর অবশ্যই এটাও কমেন্ট করবেন আপনি নেক্সট কোন ভিডিও দেখতে চান আমার চ্যানেলে। আজকের ভিডিওতে থাকছে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।